জোরে কোন। বান্দরের মুখ ওই যে রসুনের পুটকির মতো, অগো চেহারাও দেখবেন গোসায় মোসাই রসুনের পিছনের মতো। আর মুসলমান বিরুদ্ধ হয়ে গেল, তার চেহারার ভিতরে আল্লাহর একটা নূর আছে। কথা বলেন আরো জোরে। এই যে আমার ভাইজানের বয়স হয়ে গেছে, এই যে ভাইয়ের বয়স হয়েছে, এই যে আমার বাবাজির বয়স হয়েছে, দেখেন চেহারাটা কি সুন্দর একটা নূর, আল্লাহর কুদরতি নূর। কালো হইল নূর। আমেরিকান লাল কুত্তা মার্কা মহিলা যেগুলো স্বামী থুয়ে কুত্তা লই হয়ে থাকে, নিজের পোলারে কোলে না নিয়ে কুত্তার বাচ্চারে কোলে নেয়। কথা কর না কেন? কুত্তার বাচ্চা কোলে নেয় আর নিজের বাচ্চারে পুষছে আর ঠেলে। এই মুসলমানের বলা, ওই কুত্তা যারা ভালোবাসে অগো চেহারা কুত্তাই হয়। আমার দেশের আমার একটা মা তাকায় দেখেন 80 বছর বয়স, চেহারার দিকে তাকাইলে মনে হয় নূরের একটা তাজাল্লি জ্বলতেছে। আর ওরা 16 বছরের মাইয়া মনে হয় কুত্তায় মুচ্ছে গো চেহারার মধ্যে। কারণ নাকি জানেন, যেই চেহারায় কালামে আছে, যেই চেহারায় নামাজ আছে, যেই চেহারায় রোজা আছে, যেই চেহারা ইফতারির সময় ওযু করা হয়, ওই চেহারা কোনোদিন নষ্ট হতে পারে না। এরা বসলে বসতে কোন হলে ধাক্কা এগুলো সরাও, এ যাও বাইতে যাও, ঘুমো গো বলে যাও, এ যাও মেয়ে যাও বাইতে যাও। ওগুলো তামসা দেখতেছে না, বাটপার গুলি কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই যে দুলাভাই পোলারা বয় নয়, যা বাইতে যা, এদিক যা বেড়াচ্ছে যা। দাতার গুলো এখানে খারাই রয়েছে। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আমি কিন্তু প্রথমে এদেরকে পাও বন্ধ ধরছি না, এরপরে মনে হয় কি কমু জানেন, বাকিটা কমু না। নবাবগঞ্জ তো শুধু একটা কথা বলেন তো, ওয়াজের মাঠে তারাই বসতে পারে। কিরে তুই এমন হইতেছে কা তোর মাইক, এ বেটা তোর সেট তো বালা। আল্লাহ আল্লাহ, আওয়াজের সিরা সিরা আসে কেন? আওয়াজ ক্লিয়ার কর, ব্যাস বাড়া, টন বাড়া। একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? নিয়ত করছেন থাকার? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এটা আমি জানি, এটাই করবেন। আল্লাহ আল্লাহ, সবাই থাকবেন তো ইনশাল্লাহ? না হ্যাঁ, একবারে রিভার বন্ধ করে দাও। তারপরে যেটা হইছে হইছে, আপনারা তো যাবেন না, আমি এমনও জানি। কইছি আমি উল্টে, আপনি করবো না তো উল্টা, এটা তোমার জানাই আছে। আল্লাহ আল্লাহ, আমি জানি আপনি যাবেন না, ওয়াজ শেষ না হওয়ার মতো যাবেন না। যদিও আজকে খিচুড়ি মিচুরি নাই, আল্লাহ খিচুড়ি খাইতে আপনার আসেন নাই, আমি জানি। ওয়াজ শোনার জন্য আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। যারা আসলে প্রকৃত ওয়াজ শোনার জন্য আসছে, তারা সেই মাগরিবের পর থেকেই বসে আছে। চেহারা দেখলে বোঝা যায় এরা ওয়াজ শোনার মায়ের সন্তান। আমার মা, আপনার মা যদি ওয়াজের মাঠে বসে মহিলা প্যান্ডেলে কোনোদিন কেঁদে থাকে, আপনি ওয়াজের মাঠে বসে কাঁদবেন। আর যদি আপনার আব্বা, আপনার মা জীবনে কান্দে নাই, কোনো ওয়াজে যায় নাই, আপনি কোনোদিনও যাবেন না, এটা আমাকে জানা আছে। গেলেও আধা কেজি জিলাপি কিনবেন, আধা কেজি বাদাম কিনবেন, কিনে নিয়ে ড্যান ড্যান করতে করতে আঙ্গুলটা বইরে দিয়ে পলিথিনের মধ্যে ড্যান ড্যান করতে বাড়তে যাবেন, এটা জানি। কিন্তু মনে রাখবেন, ওয়াজের মাঠে তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন। আমেরিকা সারা জীবন বদমাইশগু দিয়া বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মুসলমান দেশগুলোয় আগুন লাগাইছে, ঠিক না? রাশিয়ারে দিয়ে আফগানিস্তানে আগুন লাগাইছে, ভুলে গেছেন গা? এই আমেরিকা, এই বেজরমা আমেরিকা ইসরায়েল দিয়া আমার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিতে চেয়েছে। আল্লাহ দেখেন আজকে ওর দেশটারে এমন আগুন লাগাইছে, পয়সা খরচ ছাড়াই আগুন লাগছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? সরিবন আছে না নাই? তাহলে বোঝা গেল, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই লড়বে, ওদের বিরুদ্ধে আল্লাহ লড়বে। মুসলমানকে শেষ করার মতো পৃথিবীতে কোন জালিম আজ পর্যন্ত জন্ম নেয় নাই। আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ওই মুসলমানকে ধ্বংস করার মতো
আল্লাহ ধ্বংস করবেন না তো আমেরিকা ধ্বংস করবে কি দিয়া? আমেরিকা সবচাইতে দামি যেই শহরটা ক্যালিফোর্নিয়া, নাম শুনছেন না? এবং সবচেয়ে অ্যাঞ্জেলেক যেটা ওদের সবচাইতে, আমাদের দেশের গুলশান বনানী যেটা রাজধানীর ভিতরে সবচেয়ে গুলশান বনানী দামি জায়গা, ওদের ক্যালিফোর্নিয়া সবচাইতে একটা দামি জায়গা। সেই জায়গায় আল্লাহ আগুন লাগাইছে। যেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প আর বউলুয়ে থাকে ওই জায়গায় আগুন লাগাইছে। যেখানে জর্জ বুশ থাকে, কোয়েলি বুশ থাকে, ডব্লিউ বুশ থাকে, সে ক্যালিফোর্নিয়া আল্লাহ আগুন লাগাইছে। এমন লাগাইছে, এই আগুনকে নিভাবার মতো শক্তি পৃথিবীর কোন দমকল বাহিনীর নাই। দমকল যারাই যায় ওইগুলা শুদ্ধা জ্বলা পুরো তামা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলতে পারতেছেন না? আরো জোরে বলতে পারতেছেন না মুসলমানের পোলা? আগুনের পাইপ লয়ে দাঁড়াইতে পারে না, এমন ঝড় দিছে, আগুনে এমন জোরে থাবা মারে, ও মেশিন ধুইয়া দৌড় মারে। এখানেই শেষ না। প্রথম দমকল দেওয়ার চেষ্টা করছিল, পারে নাই, ফায়ার সার্ভিস দিয়া। ওই ফায়ার সার্ভিসের গাড়ি যখন সবগুলো জ্বলে গেছে গা, ওরাই থাকতে পারে না, তবে পানির কোন দিক দিয়ে দিবে। পরে লাস্টে মারছে বিমান দিয়া। বিমানের পানি নিচে যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডলীর মতো আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ আগুন জ্বালিয়েছিলেন। তারা জ্বালাইছিল গজবের, কিন্তু আল্লাহ বানাই দিয়েছে রহমতের। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাজান এবার ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরকে বেঈমান নমরুদ আগুন জ্বালিয়েছিল তাকে জ্বালায়া পোড়ায়া শেষ করার জন্য। আর আমার মালিক রহমতের ফেরেশতা পাঠিয়েছিল আগুন নিবানের জন্য। ভালো করে বুঝবেন গো বাবা, আল্লাহর পয়গম্বর আমার জাতির পিতা ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম যে আগুন বেঈমান জ্বালিয়েছিল, পাথর সুদ্ধা পুড়িয়া কয়লা হয়ে গেছে। এত প্রখর আগুন গো বাবা, কিন্তু আমার বাবা, আপনার বাবা ইব্রাহিম খলিলের একটা পশম পরে নাই। আমার বাবা, আপনার বাবা এমন একটা স্বর্ণের চেয়ারে বসে বসে আঙ্গুর ফল খায়। সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? হে মুসলমানের পোলা, আপনার বাবা আমার বাবা আগুনের মধ্যে পরীক্ষা দিয়ে ফার্স্ট হইছে। আমেরিকা চাইছিল ইসরায়েল দিয়া ফিলিস্তিনি মুসলমানদের পোলায় শেষ করে দিব। আল্লাহ এখন ওদেরকে এমন ভাবে ধরছে, ওগো বাঁচাইবার মতো কোন শক্তি আল্লাহ ছাড়া কেউ নাই। তবে বুঝাই দিছে ডোনাল্ড ট্রাম্প মাথা পাগল হয়ে গেছে। দমকল ফেল, বিমানের পানি ফেল, লাস্টে চিন্তা করছে ওগো জাতির পিতা ইব্রাহিম যখন আগুনে পড়ে, একটা নুলা ব্যাঙ গেছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে একটু প্রস্রাব করতে। মারহাবা বললেন না? ব্যাঙের জিজ্ঞাসা করে একজনে, তুই আইসের কি লেগে হেঁটে দাম দুম করে পানি খাস আর প্রস্রাব করস? আগুনের কুণ্ডলি রয়েছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, এখান থেকে প্রস্রাব করস? ব্যাগে বলেছিল, আমি আল্লাহকে কিয়ামতের মাঠে বলবো, মালিক তোমার ইব্রাহিমরা আমি একটু উপকার করার জন্য আসছিলাম। আমি জানি আমার প্রস্রাব ওই পর্যন্ত যাবে না, আর আমি ওখানে গেলে পুড়ে যাব, কিন্তু কিয়ামতের মাঠে আমি জাতির পিতা ইব্রাহিমের সাথে জান্নাতে যাবার জন্য এখান থেকে প্রস্রাব করতেছি আর পানি খাইতেছি, এই জন্য যেন অন্তত আল্লাহকে বুঝাইতে পারি একজন ভালো লোকের উপকার করার জন্য আমি আসছিলাম। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা যদি নিজেরা জাতির পিতা বানাই কাম হইব না, জাতির পিতা আল্লাহর বানাইতে হইব। কথা ঠিক না ঠিক? ভালো করে বুঝেন। কষ্ট হইতেছে আপনাকে, মনটা খারাপ, কেমন জানি টাউয়ার মতো ফুলে রয়েছে, যে টেপা মাছের মতো কোন কিছুই কয় না। ও আছে বইয়ে কথা কইবেন, আল্লাহ খুশি, আমিও খুশি, এবং এখান থেকে উঠাই আল্লাহ জাহান্নাম দিবে না। যারা দাঁড়ায় আছেন যদি বসেন না, প্যান্ডেলটা সুন্দর হয়ে যাব। এক এতিমের মতো খারাপ, যে ভলান্টিয়ার
গলায় তাবিজ একটা বাঁধিয়ে দিছে, খাড়ায় খাড়ায় ওখানে তামসা দেখতেছে। ও কোনো কিছু কাজ করে না। দেখো টেনিস প্যাডের একটা ঝুলাই দিছে ওর গলায়, লাল নতের তক্তা। ভালো করে বুঝেন মিয়া, বসে পড়েন, সব সব বসেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই মুসলমানের বলা, এই যে আমেরিকা এত চেষ্টা করছে, পারে নাই নিবাইতে। হ্যাঁ, আল্লাহর যেটা টার্গেট আছে, ক্যালিফোর্নিয়া সব শেষ করার পরে, অগো রাস পেশা ধ্বংস করার পরে, 500 বছর পিছনে ফেলাই দেওয়ার পরে এরপর আগুন নিববে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলতে হবে। এখন কি করছে জানেননি? যেখানে যেখানে আগুন লাগছে শহরে, ওইখানে আগের থেকে যেন না আসে, মুসলমান ইমাম গুলারে ডাক্কে ডাক্কে নিয়ে আজান দিতেছে। দেন নাই চাচা? আপনি করতে দেখবেন, আপনার নাতি দিয়ে যা ফেসবুক স্যার, আপনি তো আগ করে কি কয় আবার আজান দেয় করতে। আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন যে মা দেখ তো আমেরিকা বলে আজান হইতেছে খালি। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ইমাম গো ডাক্কে ডাক্কে নিয়ে ডলার দিয়ে আজান দিতেছে। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কবে গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, ডলার দিয়া নিয়ে খরচা করে গাড়িতে নিয়ে, স্পেশাল গাড়িতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজান যারা দিতেছে ওরা ডলারও খাইতেছে, আজানও দিতেছে, সহি একটাও নাই। কি হয়েছে? আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার আওয়াজ দেন, আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, এটা যেখানেই দেবে সেখানেই কাজে লাগবে। ঠিক না বে ঠিক? তাহলে আমি যখন আজানের কিছু কিছু আলফাজ বলবো, আপনি আল্লাহু আকবার আমার সাথে বলবেন, ঠিক আছে? এই আমেরিকার প্রত্যেকটা অলিতে গলিতে এখন আল্লাহু আকবারের ধ্বনি হইতেছে। আর আমাগো কেউ বলতে হয় না, জাস্ট একটা বাজলি আমার মুয়াজ্জিন আজান দেয়, 4:45 বাজলে আজান দেয়। ফজরের আজান শুরু হয়ে যায়। শুধু আমার মুয়াজ্জিন আজান দেয় না, গাছের পাখি তো আজান দেয়। গাছের পাখিতে এই শব্দ দিয়ে আওয়াজ দেয়, ওঠো মুমিন মুসলমান, ঘুমায়ো না, আমরা পাখি জেগে করি জেকের মৌলা। গাছের ডালে থাকি আমরা, খাবার নাই ঠিকানা, তোমরা মানুষ ঘুমিয়ে থাকো আরামের বিছানা। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, মসজিদেতে মুয়াজ্জিন ডাকছে বারে বাজান রে, চোখের 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কাও মালিক, রজব মাসের আল্লাহ অর্ধেক হয়ে গেল আজকে মালিক, আর মাত্র 10 থেকে 12 দিন পরে আমার নবী তোমার বাড়ি বেড়াইতে যাবে। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসবে মালিক রে। পাঁচবেলা মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন, আমি গুনাহগার ঘরে বসে থাকি, নামাজ পড়ার সুযোগ পাই না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আমাদের সকলের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ।
এই জীবনটা থাকার জায়গা না, ঠিক না বাবা? থাকতে পারবেন? সিস্টেম আছে? যারা দাঁড়াই না থেকে প্যান্ডেলে বসবেন, আমি খাস করে দোয়া করবো আপনাদের সন্তান যেন আমার চাইতে বড় আলেম হয়। আলেমের কথাটা রাখেন, প্যান্ডেলের একবারে সুন্দর করে কানায় কানায় ভরে দেন তো যারা দাঁড়ায় আছেন। প্যান্ডেলের ডানে বামে যারা দাঁড়ায় আছেন, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো সবাই এখানে বসে পড়েন, সবাই বসে পড়েন প্যান্ডেলে, আল্লাহ কবুল করেন। মাইকের আওয়াজ বাড়াও। এই যারা দাঁড়ায় আছেন কলিজার ভাইরা আমার, ওই পার সামনে বসে পড়েন। আল্লাহ সকলেরকে আপনি কবুল করেন, যেরকম আমিন। বাজান, এই মাসটা যখনই উদিত হতো, এই চাঁদটা উদিত হলে আমার নবী একটা দোয়া পড়তেন। দোয়াটা আজকেও আমার সাথে পড়েন। আমার নবী যেই দোয়া পড়তেন আপনি ওই দোয়াটা পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আবার পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে, এখনো প্রায় এই মাসের অনেক দিন সময় আছে, 15 দিনের উপরে, যদি কোনো মহিলা পড়ে, ওই মহিলার পার্লারে যাইতে হবো না। পার্লারে যে পড়ে, এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করে, এই মেয়ে ভিতরে কথা বলে রাস্তায়, এই কি সাতার ওয়াজ দিছে, এরা কিছু করতে পারে না বেটা, হিজলা বেটাকে মতো ওয়াজ দিছে বেটারা, কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, গোড়ার ডিম। বাচ্চাগুলা কিভাবে চিল্লাইতেছে বাসার মধ্যে, এই বেটা দুইটা কান বাড়াই দে। এই যে বন্ধ হয়ে গেছে, কানের কথা কইছি, ঠিক আছে, সবাই জানে, কান বাড়াই দূরে দিলি ঠিক হয়ে যায়। আবার মারতে যাও না, খবরদার, বাচ্চারা খুব আল্লাহর ওলি, আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন। শুধু একবার বলেন, এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে 5 বেলা নামাজের পরে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। মহিলারা এটা মুখস্থ করবে না, মহিলারা মুখস্থ করবে ইন্ডিয়ান সিরিয়ালে কি কইছে, কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে, আরো জোরে। ইন্ডিয়ান সিরিয়ালের ভিতরে কেমনে স্বামীরে বাগাইয়া শাশুড়ির কাছে সরানো যায়। আমার মগায় বিদেশ তাহে, মগার সব সম্পদ গুলো আমি আত্মসাৎ করে মামাতো বাল্লাকে কেমনে ভাগ্যে যাওয়া যায়, কথা কন না কেন? এইগুলো শুনবে। হালাকি এই দোয়া মুখস্থ করবে না। ইলিয়াস রহমান জিহাদি বইলা গেছে, আজ থেকে 1445 বছর আগে নবী একটা দোয়া শিখায় গেছে। এই দোয়াটা যদি কোনো মহিলা 5 বেলা পড়ে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। ওই মহিলা মরার সাথে সাথে, ওই পুরুষ মরার সাথে সাথে আল্লাহ তার জান্নাতের একটা টিকিট ধরাই দিবে। এই চিন্তাই নাই, কথা ঠিক না ঠিক? আজকে আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা, এই মহিলারা এটা মুখস্থ করে রাখেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার আগে সকালবেলা পড়ে ভাত রান্না শুরু করে, ওই ভাত যারা খাবে ওরাই আল্লাহর ওলি হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও এখানে কইবা কে? আবার রাখো, আমি বলে লই ফজিলতের কথা। কোন পুরুষ যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ে, বিশ্ব নবীর সাথে তার দেখা হবে। এটার অর্থ কি শোনেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আমাকে দান করো রজব শাবান মাসের বরকত, এবং রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কেউ যদি এই দোয়াটা পড়ে, মনের থেকে 1 বছর হায়াত সে বোনাস পাবে। যদি রমজানের আগে লোকটা মারাও যায়, 1 বছরের নেকি আল্লাহ দিয়ে তারে দুনিয়াতে বিদায় করবে। দুনিয়ার কোন শেখ হাসিনা, খালেদা আসেনি, ইরশাদ আসেনি, আমাকে হুজুর 32 দলে কোন দল আসেনি যে তুমি চাকরি না করলেও 1 বছরের বেতন দিব, আমার মালিক দিব। কথা কর না কেন? কে দিব? এই দোয়াটা খালি একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত আপনার ভিক্ষা দিব, আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো। এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা, এই দোয়াটা পড়ার পরে চাবে, আল্লাহ তারে দান করবে। তাহলে এই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। কত দূর থাকবে এটাও জানি, আর এখান তো উঠে গেলে কি হবে তাও জানি। এই পর্যন্তই শেষ, কথা ঠিক না বেঠিক? কারণ যদি আমি এখন পরীক্ষা করে এক চাচারে কই, চাচা নামাজ তো ঠুনান, জনমের ঠুনান,
আর নামাজের মসজিদে বইয়েই আসরে রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি কয়। কথা কর না কে? এই মাইলাইল মসজিদে কি হয় জানি না, তবে হয় মনে হয় কম বেশি। দুই বুড়া পাশে বয়ে তসবি একটা হাতে নিয়ে কয়, কি কম ইমামের পেটটা বড় হয়ে যেতেছে। বেটা এখন আর কথা বলে না, 14 বছর হয়ে গেছে বেটার চাকরির বয়স, এটা রাহাম যাব না। মানে জানি রেজেকের মালিক কোনটা কয় বাপ বেটা। কথা কর না কেন? কয় রে পাল্টাই তুই। ও বাবা, তুমি কি এটা জানো চান্দু চাচা? তুমি যারে পাল্টাইবা 2 দিন পরে আল্লাহ তোমারই পাল্টাই হেলাইব। কথা কর না কেন? খবরদার কারো রেজেকে হাত দিবেন না, আল্লাহ আপনার রেজেক তুলে নিয়ে বুঝুকেন কেমনে। আমার 3টা বলে ইটালি থাকে, প্রতি মাসে ডলার পাঠায়। আর বাবা আগলা বাজারে যে সবচেয়ে বড় শৈল মাছ আমার আগে কেউ কিনতারে না, আঙ্গুল দিয়ে ধরে কথা, আর এক দিকছে একা কত, ওই দিকও চায় না, কারণ টাকার গরম আছে তো। কথা কর না কেন? আল্লাহ কয় মাছ কিনবি, কদু কিনবি, ভ্যানে করে আইতে থাকবি, দাম করে পইরা রগারটা সিরা, তোর কপালে আর মাছ নাই। কথা কর না কেন? কারণ তোর রেজেকে মুডে হেলাইছি, আর খাইতে পারবি না। কথা বলেন না কেন? জোরে খান, জোরে। এখানেই শেষ না। এ মুসলমান চান্দু চাচা, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। রেজেক আপনি কারো হাত দিবেন, আল্লাহ তার রেজেক উঠাই নিয়ে যাবে। এটা আমি বলি না, কোরআন শরীফে কইছে আল্লাহ। কারো রেজেক কেউ খাইতে পারে না। কথা ঠিক না ঠিক? যারাই খাইতে চাইছে ওরাই মরছে। কারণ অনেকে কইছিল না 41 সাল পর্যন্ত থাকমু, কইছিল বলাইছে আচেঙ্কা বাকালা চিপিরি চা মাল্লা চা। তাহলে তো ভালোই বুঝে লাইছেন আপনার, হাদিস কোরআন সবই তো চোখের সামনেই দেখতেছেন। কথা ঠিক না ঠিক? ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে তো। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই আল্লাহ যদি ইচ্ছা করে এই যে যেই জমিন ওয়াজ হইতেছে এই জমিনটা স্বর্ণ বানাই দেবে। উনি পারে। আবার যদি কয় এইটারে নদীর মধ্যে ধাক্কা দিয়ে খাল বানাই হলাম, এটাও পারে না? ও তাহলে আমরা পারি না, উনি পারে। এটা মাথায় রাখেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। এ কলিজার যুবক ভাই, তুমি কাউরে ক্ষতি করবা না, আল্লাহ তোমারে ক্ষতি করবে না। তুমি কারো রেজেকে হাত দিবে না, আল্লাহ তোমার রেজেক খাবে না। আগে দেখেন নাই ব্যানে যদি তরকারি বেচে এর কাছ থেকে 160 টাকা চান্দা খাইছে। কথা বল। কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কেরানীগঞ্জ কদমতলি একটা ছেলে, কদমতলি চিনেন তো আপনারা? কদমতলি একজনে কয় হুজুর এখন আরামই আছি। কয় কে? আগে দেন এক তো 250 টাকা, এর এখন দেয় 120 টাকা, কিছুটা কমছে না? আমি কইতে এখন তো না দেওয়ার কথা, এখন খায় কারা? খায় ডরে কয় না। কথা কর না কেন? আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, শোনেন আপনি আজকে খাবেন, কালকে আল্লাহ আপনারে খাইব। যদি কেন কেমনে খাইব প্রমাণ দিয়ে যাই, দেমু? আল্লাহু আকবার বলেন তাহলে। আরো জোরে কন, আরো জোরে কন। আচ্ছা, ফেরাউন জীবনে এত খাওন খাইছে, এত খাওয়া খাইছে, ও কি আছে? ফেরাউনের বংশের একটা লোকও দুনিয়ায় নাই। আর মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আসেন আরো সহজে বুঝাই দেই। আবু বকরের বংশের মানুষ এখনো আছে না নাই? কিন্তু আবু জেহেলের বংশের মানুষ একটাও নাই। মারহাবা বললেন না? আল্লাহ বললেন যারা আমার সাথে লড়বে ওদেরকে আমি শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাকান এদিকে। ঠিক আবু জেহেল ঠিক এই মাসের যে কোনো একটা সময় হঠাৎ করে আবু জেহেল আমার নবীরে বলতেছে, আল্লাহ এই মাসের 26 কি 25 তারিখ নবীরে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকেও। তা আমার নবীর জানা ছিল যে বদমাইশ ডাক দিলেই তো নবীর ভিতরে ভূমিকম্প শুরু হইতো ডরে। ও আবার কি উল্টা পাল্টা জিগাইব, আর যদি উল্টা পাল্টা জিগাই আমি বলতে না পারি একবার লগে লগে আমার অপমান করব। বাংলাদেশে অনেক বদমাইশ আছে না নাই? আলেম আলেমার ডাক দেয়, নামাজিরে ডাক দেয়, একটা ভালো লোকের ডাক দিয়া ক্লাবে বসাইয়া হুজুর বহেনে উল্টা পাল্টা প্রশ্ন করে ক্ষমতা আছে, ক্ষমতার দাপটে অনেক কিছু করে।
আছে না নাই? কত খারাপ কথা বলে, কত টিটকারা মারে। তুমি কি জানো টিটকারা যারে মারতেছো মালিক একদিন তোমার টিটকারার পাত্র বানাই দিতে পারে। আমার এই চোখ দিয়ে দেখা কেরানীগঞ্জে আসছে আজকে 22 বছর, আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচেয়ে প্রথম যে সময় আমি কেরানীগঞ্জে আসি, আল্লাহর এক বান্দা, নাম বলবো না, চিনে লাবেন, হাসতাবাদে বাড়ি, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, অনেক পয়সার মালিক ছিল, বাপদাদার আমল থেকে ধনী লোকটা। এখন লাডিতে ভর দিয়া এমনি ওই যে নৌকায় যেরকম গুড়ি ঠেলে না, গুড়ি নৌকা চালানেরা দেখছেন না, বইঠে ভাই এমনি দেখছেন না, ঠিক ওই লোকটা এখন লাডিতে বর দিয়া ঠ্যাঙের নিচ দিয়ে আডি দিয়া এমনি খালি এমনি এমনি হাঁটে, ঘুরে ঘুরে হাঁটে। তো কয়েক সপ্তাহ আগে আমার দেহা, তো কইলাম কেমন আছেন, কা কয়ে না। তখন আমার মালিকের মনে পড়ে গেল একটা কথা, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানে এককালীন আমি তোর সম্মান দেই, আর এককালীন কাইরা নেই। কে বলেছেন? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। জোরে কোন, আরো জোরে। পোলাপান গুলার এসে দাপটের সাথে জীবনে হ্যার গাড়ি দিয়ে সারা রিক্সা উড়ায় না স্কুলে কলেজে যাওয়ার সময়। ছেলেগুলারে সব বেইসে বেইসে বিদেশ পাঠাইছে, এখন বুইরারে কেউ টাকাই দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওনার এই অবস্থা কে, উনি গঙ্গা দিয়ে রয়েছে কে? কজুর এটা পাপের ফসল কইতেছে আমার সামনে। তখন আমার মনে পড়ে গেল আমার মালিক ইজ্জত দেয় সেই কাইরা লয়। কতক্ষণ বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। বেঈমান যখন আমার নবীরে ডাক দিত, আমার নবীর মধ্যে বাজান ভূমিকম্প আরম্ভ হয়ে যাইতো, কারণ বেঈমান তো এক তো বড় বেয়াদব। আবু জাহেলের মতো কোন বেয়াদব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। যখনই কাবা ঘরের সামনে বদমাশ বসে আছে, বিশ্ব নবীর ডাক দিয়া বলে, মুহাম্মদ রে কেমন আছর? হালাকি আমার নবীকে কোনদিন কোন বদমাশ এইভাবে বেয়াদবমূলক আচরণ করতে পারে নাই। কোন সাহাবী নবীর সামনে দিয়া জোরে হাঁটবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না।